কি অবস্থা মা? এই তো এবার সবাই রেডি হবে। আচ্ছা শোনো, সবাই তাড়াতাড়ি রেডি হয়ে নাও। হ্যাঁ, আর একটা কথা, আমাকে জিজ্ঞাসা না করে বা আমি না বলা পর্যন্ত কেউই ঘরের বাইরে যাবে না। অনেক ঝামেলার পর আজকে এখানে আমরা ফাইনালি এসে পৌঁছাতে পেরেছি। আজকে আর আমি কোনো গন্ডগোল চাই না। আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। যাও রেডি হয়ে নাও তোমরা। জামাই বাবু বলো। তুমিও কিন্তু খুব কেয়ারফুল থাকবে, কোনো এদিক ওদিক দেখলেই তখনই স্টেপ নেবে। সে স্টেপ নেবো মা, কিন্তু আচ্ছা অভি কেন ফোন করলো না বলো তো? অভি তো বলেছিল যে ও এখানকার সমস্ত খবরাখবর আমাকে ফোন করে জানাবে, ওর তো আমাদের আগেই চলে আসার কথা, কিন্তু ফোন করলো না কেন? তাই তো, কি আশ্চর্য, আমরা এখানে এসে গেলাম তাও ফোন করছে না কেন? আমি তো সেটাই ভাবছি। আমার ফোন করতে খুব, কিন্তু আমি ফোনটা করতে চাইছি না, কারণ ও কোথায় থাকবে, আলিয়া যদি ওর কাছে থাকে আবার। আচ্ছা দেখো, তোমার ফোনটা অফ, তোমাকে ফোন নাই করতে পারে, কিন্তু আমার সেকেন্ড নাম্বারটা তো খোলা আছে, ও তো নিজেই বলেছিল সেখানে ফোন করবে। আর আমাদের আসার আগেই তো এখানে পৌঁছে যাওয়ার কথা। আমি বুঝতে পারছি না বিষয়টা। আচ্ছা আবার কোনো সমস্যা হলো না তো? অরবিন্দ দা, এই তো বৌদীপ। বল। আমি অভিদাকে দেখলাম। কোথায়? আলিয়ার সাথে। ওরা দুজনে একসাথে দাঁড়িয়ে কথা বলছিল, তারপর আলিয়া অভিদার থেকে ফোনটা নিয়ে নিল। ফোন নিয়ে নিয়েছে মানে? তুই ঠিক দেখেছিস? হ্যাঁ অরবিন্দ দা, আমি একদম ঠিক দেখেছি। যদিও আমি অনেকটা দূরে দাঁড়িয়েছিলাম, কিন্তু আমি স্পষ্ট দেখলাম যে ওরা দুজন দাঁড়িয়ে কথা বলছে। তারপর আলিয়া ছো মেরে ফোনটা হাত থেকে নিয়ে নিল। তারপর আলিয়া বেরিয়ে চলে গেল আর অভিদাও পেছন পেছন চলে গেল। তার মানে কি অভি আলিয়ার কাছে ধরা পড়ে গেছে? না বৌদি, আমার মনে হয় অভিদা ধরা পড়েনি, কারণ যদি ধরা পড়তো তাহলে আলিয়ার বডি ল্যাঙ্গুয়েজে আমি কিন্তু সেটা বুঝতে পারতাম। আর আলিয়াকে দেখে আমার এটা মনে হয়নি যে অভিদাকে একেবারে হাতে নাতে ধরে ফেলেছে। সন্দেহ করছে উমা, অভি এখনো ধরা পড়েনি আলিয়ার কাছে। আলিয়া সন্দেহ করছে, আলিয়া সবাইকে সন্দেহ করছে, আর সেটা খুব স্বাভাবিক। ও সারা কলকাতা চষে ফেলে এই কদিনে আমাদের ঠিকানা খুঁজে পায়নি। ও ফিউরিয়াস হয়ে উঠেছে, ও এখন যা খুশি তাই করতে পারে। আর সব থেকে বড় কথা উমা, ও নিশ্চয়ই একটা বড় প্ল্যান করছে। আলিয়া একটা বড় কিছু ঘটানোর চেষ্টা করছে, এমন একটা কিছু যার জন্য ও নিজের এমপ্লয়ীদেরও বিশ্বাস করছে না, ভয় পাচ্ছে যদি কোনোভাবে ও যেটা ঘটাতে চাইছে, ওর প্ল্যানটা যদি লিক হয়ে যায়। কি ঘটাতে চাইছে ও? ও কি খেলার মাঠে কিছু গন্ডগোল করার চেষ্টা করছে? মাই গড, খেলার মাঠে কিছু? জামাইবাবু, আমার কিন্তু মনে হয় না আলিয়ার কিছু ক্ষতি করতে পারবে। কারণ দেখো, এখন যদি নতুন করে প্ল্যান করে ওকে কিছু ক্ষতি করতে হয়, তাহলে তার জন্য সময় দরকার। আলিয়ার হাতে তো সেই সময়টাই নেই, কারণ আমরা মাঠে চলে এসেছি। ও আর কিচ্ছু করতে পারবে না। এবার যা হবে খেলার মাঠে হবে। মেয়েরা, তোমরা সবাই মেন্টালি প্রিপেয়ার্ড তো? বুঝতেই তো পারছো আমাদের কিভাবে আটকানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু আমাদের কেউ আটকাতে পারবে না। আমরা জান প্রাণ দিয়ে লড়বো, আমরা মাঠে নামবো, খেলবো আর জিতবো। আচ্ছা অবন্তী, তুমি কিন্তু ওপেন করছো, তুমি মেন্টালি প্রিপেয়ার তো? হ্যাঁ উমাদি। গুড। এক্ষুনি টস হবে। আর রুদ্র, তুমি চারিদিকটা খেয়াল রাখবে। দেখো, আলিয়া অভিকে আটকাতে চাইছে মানে ও মাঠেই কিছু একটা করার প্ল্যান করছে। একটা জিনিস খেয়াল রাখবে, এই ড্রেসিং রুমে যেন বাইরের কেউ ঢুকতে না পারে। আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই। একটু তাড়াতাড়ি। হ্যাঁ, ম্যাডাম জল? না আমার জল লাগবে না। ম্যাডাম তাহলে জুস দে? থ্যাংক ইউ, কিচ্ছু লাগবে না। আচ্ছা তোমরা কিন্তু এবার তাড়াতাড়ি করো একটু। হ্যাঁ,
জামাইবাবু, যতক্ষণ অভির সাথে কথা হচ্ছে আমি তো বুঝতেই পারছি না আলিয়া কি ভাবছে, কি করতে চলেছে। ও কি করতে পারে বলো তো? আম্পায়ারকে টাকা দিয়ে হাত করতে পারে, যাতে ইচ্ছে করে আমাদের ম্যাচটা হারিয়ে দেয়। কি করতে পারে আলিয়া, আমি আমি কিছু বুঝতে পারছি না। এসো। একদিকে উমা আচার্য আর অন্যদিকে আলিয়া বোস, দুজনেই একসময় একই বাড়ির বউ ছিলেন। আচার্যদের এই দুই ক্রিকেট প্লেয়ার বৌমা আজ সম্মুখ সমরে মাঠে নামছে। ন্যাশনাল টিমে খেলার সময় যদিও এনারা সতীর্থ ছিলেন, কিন্তু আজ তারা একে অপরের প্রতিদ্বন্দ্বী। দেখা যাক আজ কে জেতে। টেল। What is your choice? Batting first, sir. আগে ব্যাটটা পেলে কত ভালো হতো। ওই দেখো ছোট বৌদিকে ক্রিকেটের জার্সি পরে কি ভালো লাগছে না? খুব স্মার্ট লাগছে ছোট বৌদিকে। আগে ওরা ব্যাটটা করতে তুই শোনা ছোট বৌদি এমনিতেই খুব স্মার্ট, সবসময় স্মার্ট লাগে, সে যাই পড়ুক না কেন। বল। হ্যাঁ, বাকিরা কই? এই সোমা, এসো, খেলা শুরু হয়ে যাচ্ছে। আরে রিকিয়া, তোরা কি দেখবি খেলা? তাহলে বস। এখানেই তোমার খেলা শেষ আলিয়া। আমাকে আটকাতে চেয়েছিলে না, আজকে তুমি দেখো আমি তোমাকে কিভাবে আটকাই। তোমাকে আমি সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুমি তো পাল্টানোর মানুষই নয়। এবার তোমাকে ক্রিকেট থেকে নির্বাসিত করে তোমাকে যোগ্য শাস্তি দেওয়ার ব্যবস্থা করব আমি। দেখা যাক কে থাকে আর কে চায়। খেলাটা শুরু হতে দাও, তারপর তো বিচার হবে। আর বাই দ্য ওয়ে, তোমার থেকে আমি একটু হলেও সিনিয়র উমা, সেটা তো মানো। আমার অভিজ্ঞতা বিপক্ষের অনেক জেতা ম্যাচ হারিয়ে দেয় উমা। তাই আজ বড় ম্যাচ, তার উপর তুমি ক্যাপ্টেন, মাথাটা ঠান্ডা রাখো। এই ছোটদা, বড় বৌদি, দেখো না আলিয়া যেন উমার কানে কানে কি সব বলছে। কি আবার বলবে? ইরিটেট করার মতন কিছু একটা বলছে, যাতে খেলা শুরুর আগেই মাথা গরম হয়ে যায়, ঠিক করে খেলতেই না পারে। ওই মেয়ের পেটে পেটে অনেক বুদ্ধি। ছোট ও মুখটা করে রেখেছে, দেখ দেখ, যেন কোনোদিনও কোনো বদমাইশি কাজ ও জানেই না, করেই নি। হ্যাঁ, ওই মেয়ে যে কতখানি বদমাইশ, ওদের গোটা পরিবারের এতগুলো মানুষের জীবনকে নাস্তানাবুদ করে ছেড়ে দিল। না না, আমার অন্য কিছু মনে হচ্ছে। আমার মনে হচ্ছে উমা কানে কানে কিছু একটা বলছে, মানে ও সাবধান করে দিচ্ছে।
ও আজকে সাবধান করে দিচ্ছে, কারণ আজকে যদি বাড়াবাড়ি করে আজকে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। হ্যাঁ সিরিয়াসলি, আজকে যদি বাড়াবাড়ি করে একটুও, সত্যি সত্যি কেলেঙ্কারি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, হতেই পারে। কি অদ্ভুত মেয়ে সত্যি। উফ, মানে আলিয়া যে কন্টিনিউয়াসলি একটা মানুষ যে এরকম ভাবে কারোর ক্ষতি করতে পারে, এটা ওকে না দেখলে আমরা সত্যি বুঝতে পারতাম না। কি মজা পায় বলো তো? হ্যাঁ, একটা মানুষকে জ্বালিয়ে কি মজা পায় সত্যি। একদিকে এই আলিয়া আর একদিকে আমাদের উমা। দেখো কত ঝড়ঝাপটা সামলেও মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে আছে। কুটি পিসি, তুমি উমাকে দেখেছো? কি সুন্দর লাগছে আজকে ওকে, কি কনফিডেন্স ওর চোখে মুখে। হ্যাঁ, আজকেও আলিয়ার একেবারে 12টা বাজিয়ে ছেড়ে দেবে, দেখিস। ওনা ছোটবেলা থেকে এরকম, জানো? ও যেমন জেদি তেমনই সাহসী। ঈশ্বরের কাছে প্রার্থনা করি ও যেন আজকে জয়ী হয়, সফল হয়। আরে জিতবে জিতবে সোমা, আজকে উমাই সফল হবে, উমার টিমই আজকে জিতবে, তুমি নিশ্চিন্তে থাকো। বৌদি সত্যি না ভাবলে কিরকম গর্ব হয় না? এই মেয়েটা আমাদের পরিবারকে বাঁচানোর জন্য কি না কি করছে। সত্যি বৌদি, এই মেয়েটার কথা ভাবলেই না মানে আমার নিজের বুকটা ফুলে যায়। সত্যিই গর্ব হয়, এতগুলো মানুষকে বাঁচাবার জন্য ওই একটা মেয়ে একা সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। আমাদের সকলের শুভেচ্ছা আছে, সবাই আমরা ঠাকুরকে ডাকছি। ও আর জিতবেই, জিততেই হবে ওকে। একদম নার্ভাস হবে না, মাথা ঠান্ডা করে খেলবে। হ্যাঁ, শুধু একটা কথা মাথায় রাখবে, যদি প্রথম ওভারেই আমরা একটা উইকেট নিতে পারি তাহলে আমরা অ্যাডভান্টেজে থাকবো। অল দ্য বেস্ট।
অরবিন্দ, খুব টেনশন হচ্ছে রে। বলছিলাম প্লেয়াররা সবাই ঠিক আছে তো? এখন অব্দি তো ঠিকই আছে। আলিয়া কিছু ভয়ঙ্কর প্ল্যান করছে, কিছু একটা ঘটাতে চলেছে, কিন্তু কি ঘটাতে চলেছে সেটাই বুঝতে পারলাম না, ধরতেই পারিনি ওকে। আর তোদের যে ইনফর্ম করবো সেটাও করতে পারলাম না, আলিয়া আমার ফোন নিয়ে নিয়েছে। জানি, রুদ্র দেখেছে, ও বলছিল। আচ্ছা শোন না, আমাদের টিমের মেয়েরা বাইরের কিছু খায়নি তো? হ্যাঁ, জল আর খাবার দাবার, কিন্তু সে তো এখানকার ভলেন্টিয়ারই দিতে এসেছিল, আমি আইডি কার্ড দেখেছি। এখানকার ভলেন্টিয়ার? কিছু খাবার খেয়েছে? খাবার খাইনি, জল খেয়েছি। জলের বোতলগুলো সিল ছিল তো? হ্যাঁ, সিল তো ছিলই। দেখ, আমি কিন্তু দেখিনি। না না, আমি দেখেছি, বোতলগুলো সিলডই ছিল। কেন বলতো? তোর মনে হয় নাকি কোনো গন্ডগোল হবে? রুদ্র, আমি ক্লিয়ারলি শুনতেই পারিনি। দেখ, আলিয়া যখন কিছু প্ল্যান করেছে ও কিছু না কিছু ঘটাবেই। আর জানি না কেন আমার সিক্স সেন্স বলছে মাঠেই কিছু ঘটবে। তাই বলছিলাম, শোন, তোরা না চোখ কান খোলা রাখ, আর যদি কিছু জানতে পারিস আমাকে জানাবি, ঠিক আছে? ইশারা করি, বুঝলি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল। ঠিক আছে, তুই বেরো, আমরা তুই আগে ইশারা করিস, ঠিক আছে? ইশারা করিস। হ্যাঁ 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 হ্যাঁ, তুই যা। আরে ফোনে তো পাচ্ছি না রে, কি ওদিকটা চ দেখি। হ্যাঁ, কি বলবো। আপনারা দেখতে পাচ্ছেন মাঠে একটা কোনো সমস্যা হয়েছে। একের পর এক ফিল্ডাররা অসুস্থ হয়ে পড়ছে। এটা মেয়েদের প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচ, কিন্তু এই ম্যাচের ভবিষ্যৎটা ঠিক কি? হঠাৎ করে একের পর এক ফিল্ডারে এইভাবে অসুস্থ হয়ে পড়ার পেছনে কারণ কি? বিস্তারিত জানতে হলে চোখ রাখুন আমাদের চ্যানেলে। বড়মা, দেখছো সবাই কি করে একসঙ্গে অসুস্থ হতে পারে? কি হয়েছে বলো তো? এই দেখো দেখো দেখো, মনে হচ্ছে বমি করছে না প্লেয়ারটা। কিছু তো সেরকম খাওয়া উচিত নয়, মানে কথা নয়, অন্তত উমা আমাকে যা বলেছে যে খুব টেক কেয়ার করা হচ্ছে, স্পেশালি আলিয়ার কথা ভেবেই, যে আলিয়া কোনো বদমাইশি করতে পারে, সেই জন্য ওরা প্লেয়ারদের বাইরের কিচ্ছু খেতে দিচ্ছে না, খুব সাবধানে রাখছে। সেখানে এত 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 এতগুলো প্লেয়ার এইভাবে অসুস্থ হয়ে পড়ছে কেন? ড্রেসিং রুমে কেউ কি কিছু খাইয়ে দিল? আলিয়া কোনো ষড়যন্ত্র করেনি তো? হ্যাঁ করেছে, ষড়যন্ত্র ডেফিনেটলি করেছে, নাহলে এরকম হয় নাকি? এতগুলো প্লেয়ার মাঠে একসঙ্গে কি অসুস্থ হয়ে পড়লো, পর পর সবাই অসুস্থ, বমি করছে, এটা হয় নাকি কখনো? কি করা যায় আমি তো সেটাই বুঝতে পারছি না, কেন এতগুলো প্লেয়ার একসঙ্গে অসুস্থ হলো খেলতে নেমে? আচ্ছা, আলিয়াদের এগেইনস্টে তো
ইমিডিয়েট থানা রিপোর্ট করা উচিত। কিন্তু 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 দেখো দেখো ঠাকুরপো, তুমি যতক্ষণ না এটা জানতে পারছো যে সত্যি আলিয়া বা আলিয়ার লোকজন কিছু করেছে, তুমি থানায় গিয়ে বলবিটা কি? কমপ্লেনটা কি করবে? আন্দাজের বসে তো কিছু বলা যায় না। আমার কি মনে হয় বলো তো, একবার তুমি অভিকে কি অরবিন্দকে ফোন করো, ওদের কাছ থেকে জানার চেষ্টা করো যে এক্স্যাক্টলি মাঠের সিচুয়েশনটা কি। ওদের কাছ থেকে যদি তুমি একটুও আভাস পাও যে হ্যাঁ ওরাও সন্দেহ করছে যে আলিয়া ডেফিনেটলি কিছু করতে পারে, তুমি দেন এন্ড দেয়ার থানায় খবর দাও। একটা মেয়ে এতখানি চেষ্টা করছে, এতখানি লড়াই করছে, এইভাবে একটা টিম তৈরি করছে, এত বড় একটা তার পরীক্ষার দিনে যদি তাকে এইভাবে হারিয়ে দেয়, এটা হতে পারে না ঠাকুরপো। না 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 বৌদি, না, আলিয়াকে জিততে দেওয়া যাবে না। আলিয়া এমনিও জিতবে না, এমনিও জিতবে না, জিতবে উমাই। কিন্তু এটা কেন করছে? এটা তো ইন্টেনশনালি করছে। ওদেরকে কোন একটা কনস্পিরেসি করেছে আলিয়া, না হলে এরকম অসুস্থ হয় কি করে? না না, প্রয়োজন হলে আমি মাঠে যাবো, আমি গিয়ে কমপ্লেন করবো ওদের কাছে। উমা, উমা উইকেট কিপারকে দেখো।